আমার কেউই নাই, আমার স্বামী নাই, পুত নাই, আমার একটা মেয়ে। অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন কষ্টে আছেন নাসিমা বেগম। স্থানীয় বাজারে সবজি বিক্রি করেই চলে তার সংসার, কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্যটুকু নেই। তাই বিনামূল্যে চিকিৎসা পাওয়ার খবর শুনেই ছুটে এসেছেন ওয়ালটন প্লাজায়। ডাক্তার আইসে শুনছি, শুনে এবার আইসি এনে চিকিৎসার লাগে। লিভারের থেকে জন্ডিস আরও সমস্যা আছে, কিন্তু টেস্ট দিছিল 3টা, আমি টেস্টই দিতে পারি নাই আমি। আমার কেউই নাই, আমার স্বামী নাই, পুত নাই, আমার একটা মেয়ে। আমার রুহুর থেকে দোয়াই পড়ছে, তারা যে আমার একটু দেখেন না, আমার এই উপকারটা করছে। নাসিমার মতো অসংখ্য মানুষের জন্য দেশের 700-রও বেশি ওয়ালটন প্লাজায় একযোগে আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। অ্যালার্জি আছে, চুলকানি আছে, তারপরে বুকের সমস্যা আছে, বিভিন্ন প্রকার আর কি। 1000 টাকা ফি লাগে, 500 টাকা হয় না, 1000 টাকা ফি নেয়, কম নিলে 800 টাকা ফি নেয়। এখানে 1 টাকাও লাগে না, কোনো টাকা পয়সা লাগে না কোম্পানির পক্ষ থেকে। ধন্যবাদ। সাধারণ মানুষের জন্য তো উপকার হবে, কারণ কত মানুষ আছে চিকিৎসা নিজে টাকার অভাবে করতেই পারে না। এই জন্য এরা তো গরিবদের জন্য ভালো। এমন সাধারণ মানুষ অনেক আছে, টাকা থাকলেও পারে না করতে। রাজধানীর মিরপুর মাজার রোড ওয়ালটন প্লাজায় 24 জুন বুধবার ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার SM মাহবুবুল আলম। ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ক্যাম্প এলাকা ঘুরে দেখেন। প্রত্যেকেরই আত্মীয় স্বজন পরিবারের সদস্য আছে, সবাই যদি আমরা সচেতন হই তাহলে আমাদের এইসব ছোটোখাটো অসুখে বা এই জাতীয় অসুখে আমাদের কিছু করতে পারবে না। শুধু থ্যালাসেমিয়া না, সব ধরনের নিরাময়যোগ্য অসুখ যেগুলো আছে, আমি সবগুলো সম্পর্কে সবাইকে বলবো আমাদের যে সবাই যেন আজকে ভালোভাবে মানুষকে অ্যাওয়ার করে দেয়, যারা কমপক্ষে এখানে আসেন, যারা অনলাইনে দেখছেন, এবং আমরা এই অনুষ্ঠানগুলো অনলাইনে পরবর্তীতেও প্রচার করব, যাতে মানুষে জানে যে এই হলে এইভাবে ভালো থাকা যায়। শুধু চিকিৎসা নয়, রোগীদের দেয়া হয় বিনামূল্য ঔষধ ও ব্যবস্থাপত্র। পাশাপাশি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সহায়তায় আয়োজন করা হয় রক্তদান কর্মসূচিও। ব্লাড ডোনেশনটাকে উদ্বুদ্ধ করতে চাই, সবার মধ্যে এই সদিচ্ছাটা যেন থাকে, মানুষকে হেল্প করার জন্য, থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চাদের কষ্টটা যেন তারা অনুধাবন করতে পারেন, এবং আত্মমানবতার সেবায় যেন তারা এগিয়ে আসে। যেখানে চিকিৎসার খরচ অনেকের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, সেখানে এমন মানবিক উদ্যোগ হয়ে উঠছে আশার আলো। নাসিমা বেগমদের মতো হাজারো মানুষের মুখে ফিরছে স্বস্তির হাসি, আর সেখানেই সফলতা দেখছেন আয়োজকরা। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।